दिल का रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वा आलिहि। সবাই দুরূদ শরীফ পড়েন। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাম্মদ দিয়ে জুড়ে পড়ে। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে আমি পড়ে আপনারা শুনেন নাকি? আসছেন যদি একটু জুড়ে পড়তে হবে না, তাই না? মোহাম্মদ দিয়ে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমরা আখেরি মোনাজাত করার আগে কে কে বাসায় চলে যাব? হাত তুলি। আখেরি মোনাজাত করার আগে যাব না তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আমি একটু অসুস্থ মানুষ, আমার কথা আসতে হচ্ছে। আমি মাত্র ডেঙ্গু রোগে আক্রান্ত থেকে পরিত্রাণ দিয়েছেন আল্লাহ তাআলা। গতকাল আমি একটু ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই জন্য চিন্তা করলাম যে আজকে যাই মাহফিলে একটু দোয়া নিয়ে আসি। অনেক আল্লাহওয়ালা দিনদার মুরব্বীরা আপনার মাহফিলে আসবেন, সেই দোয়া সে আশায় এসেছি। আপনারা দোয়া করবেন, দোয়া নেওয়ার জন্য এসেছি। চেষ্টা করব কিছু কথা বলার। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, আমিন। বিইذنিল্লাহ বিফাদলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সবকিছু করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জিন্দাকে মৃত করতে পারেন, মৃতকে জিন্দা করতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, রাস্তার লোক দুনিয়া প্রেসিডেন্ট বানাতে পারেন, প্রেসিডেন্টকে জোতার মালা দিয়ে রাস্তার ভিখারিও বানাতে পারেন। সেই ক্ষমতা, সেই প্রতিপত্তি ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সমস্ত ক্ষমতা কার? সব ক্ষমতা আল্লাহ পাকের। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। কাউকে সম্মানিত করেন, কাউকে অপমানিত করেন, কাউকে আমির বানান, কাউকে ফকির বানান। রাস্তার লোক ধরে নিয়ে আমির বানায় দিতে পারেন, আবার সকাল বেলার ধনীকে বিকাল বেলার ফকির বানায় দিতে পারেন, ঠিক কিনা? সবকিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না নাই?
সব কিছু করতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন, অন্ধকে চক্ষুষ্মান করতে পারেন, চক্ষুষ্মানকে অন্ধ বানাতে পারেন, বধিরকে আবার শ্রবণ শক্তি দিয়ে দিতে পারেন, আর সুস্থ মানুষটাকে আবার সে আল্লাহ রাব্বুল আলামিন বধির বানায় দিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একচ্ছত্র মালিকানা ক্ষমতা কার? আল্লাহ পাকে। আল্লাহ যে আপনাকে আমাকে সুন্দর একটি মজমার মধ্যে একটি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আপনার মতো আমার মতো অসংখ্য বান্দা বান্দিরা, অসংখ্য মানুষ ঘরের মধ্যে শুয়ে আছে না নাই? কিন্তু ঘরের মধ্যে শুয়ে সে কোরআন শোনা আর মাহফিলে এসে কোরআন শোনা, দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক ব্যবধান, অনেক পার্থক্য আছে। এখান থেকে যারা শুনবে তাদের দিন, তাদের অন্তর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই না, এখানে আমরা যারা মাহফিলে বসে আছি আল্লাহর রহমতের বেষ্টনীর মধ্যেই আমরা আছি, ঠিক কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হয়, যেই জায়গাটুকুর মধ্যে, যে এরিয়াটুকুর মধ্যে কোরআনের আলোচনা হয়, এই জায়গাটুকু রহমতের ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা, নূরের তৈরি রহমতের ফেরেশতারা গোটা এরিয়াটাকে আল্লাহ রহমত দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। এখানে যারাই আসবে তারাই রহমতের মধ্যে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু দাখিল হবে না, নবীজি বললেন যারা নাকি এই কোরআনের মাহফিলে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির সারা জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। শুধু ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে আমি নেক দিয়া পরিবর্তন করে দেব। বান্দারে, তুমি যে মাহফিলে এসেছো, তোমার জীবনে কবিরা সগীরা শিরকি বেদাতি জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় যত ধরনের অন্যায় অপরাধ তুমি করেছো, সমস্ত গুনাহগুলিকে আমি শুধু ক্ষমাই করব না, এই গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াব বানায়া আমলনামায় লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মাহফিলে এসেছি লাভ আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমরা যারা এই মাহফিলে এসেছি প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাসুম বেগুনাহ হয়ে যেন আমরা বাড়িতে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করুন বলে আমি। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এখানে যদি যাত্রা হতো তাহলে কি এই কয়েকশো লোক হতো না হাজার হাজার লোক হতো? হাজার হাজার লোকে ভরপুর হয়ে যেত, ঠিক কিনা বলেন? আর মারামারি কাটাকাটি ধম ধাম কি একটা হুলস্থির কারবার শুরু হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে আসতে চতুর্মুখী ষড়যন্ত্র বাধা আছে না নাই? এক নাম্বার বাধা দেয় শয়তান। এক নাম্বার বাধা দেয় কে? শয়তান। আর গান বাজনা যাত্রা থিয়েটার, হ্যাঁ, এইগুলির মধ্যে আসলে কেউ বাধা দেওয়ার আছে? যে বাধা দেবে তার ট্যাঙ্গি ভেঙে দেওয়া হয়, ঠিক কেন বলে? কেউ সাহস করবে? আর শয়তান মিস্টার ইবলিস তো আরো ইস্তেকবাল জানানোর জন্য উনি রাস্তার মধ্যে কি স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু মাহফিলের ক্ষেত্রে ভিন্ন। শয়তান কি, এই যে আপনারা এখানে বসে আছেন, শয়তান কি বসে আছে? শয়তান কি খুব খুশি না বেরাজ? কি কেমন নারাজ? তাতে চিপড়াইতেছে, শুধু কামড়াইতেছে। এটা কোন সময় মাহফিল থেকে বের হবে? এটা কোন সময় বের হয়ে বাড়ি থেকে ঘুমাবে? তখনই সে শান্তি হবে। এর আগে নিস্তার পাবে না। এর আগে তেলে আর বেগুনে কি জ্বলতেছে সে। এই জন্য আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব?
জোরে বলেন, কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলে আমিন। এই মাহফিল প্রতিদিন হয় না, প্রতি মাসে হয় না, বৎসরে মাত্র একদিন হয়, ঠিক কিনা বলেন? এই যে মাহফিলে আসছেন আপনারা, আমরা যারা আসছি, আগামীতে এই মাহফিল পাবো তার কোন গ্যারান্টি আছে? আগামীতে মাহফিলে আসবো দূরের কথা, আপনারা যে মাহফিলে এসেছেন দাঁড়াতে পারবেন তার কোন গ্যারান্টি আছে? আমরা মাহফিলে এসেছি, মাহফিল থেকে বাসা যাব তার কোনো গ্যারান্টি নাই। মাহফিল থেকে আমরা উঠব তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার আপনার ঘন্টা মৃত্যু ঘন্টা ধ্বনি বেজে যেতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি মানুষের জন্য, প্রতিটি প্রাণীর জন্য একটা নির্ধারিত একটা সময় আছে, নির্ধারিত একটা স্থান আছে, নির্ধারিত একটা সময় আছে। নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে মালাকুল মউত চলে আসবে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যখন আল্লাহ হুকুম করবেন তখনই আপনি শেষ হয়ে যাবেন। দাঁড়াবার সময় নাই, বসার সময় নাই। পানির মধ্যে বসা, পানির পিপাসা লেগেছে, পানি খাওয়ার সময়টুকু হবে না, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে, বছর খানেক আগে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, লঞ্চের মধ্যে, বিশাল বড় সমুদ্র, সমুদ্রের মধ্যে লঞ্চে আগুন লেগে মানুষ মারা গেছে, কিনা বলেন? যে আগুন আমরা পানি দিয়ে নিভাই, যে আগুন পানি দিয়া নিভাই, সেই আগুনের পানির মধ্যে আগুন লাগলো, এখন কি দিয়ে নিভাবে? এখন কি দিয়ে নিব বলে? তার মৃত্যু সেখানেই আছে, ঠিক কিনা বলে? সেখানেই আছে। পানির জন্য মানুষ হাহাকার করতেছে, অথচ পানির মধ্যে পড়ে আছে, কিন্তু খাওয়ার মতো তৌফিক আল্লাহ দিচ্ছেন না, কারণ মালাকুল মউত চলে আসছে। একটু পানির মধ্যে থেকেও আপনি পানি আল্লাহ খাওয়াবেন না আপনাকে, কারণ আপনার কিসমতে নাই। এই জন্য ভাইরা, আল্লামা হালি বলেন, আগা আপনি মৌত সে কোই বশর नहीं, আগা আপনি মৌত সে কোই বশর नहीं, सावन 100 बरस के गई पल की खबर नहीं। 1 মিনিটের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 মুহূর্তের কোনো ভরসা নাই, অথচ আমরা 100 বছর বাঁচার জন্য কত কিছু আমরা করে রেখেছি। কথা বলে ঠিক কিনা? চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, হাইজ্যাকার, টেন্ডারবাজ, কত ধরনের অন্যায় অপরাধ করে আমরা মাল সামানা কামাই করতেছি। ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, যেই দিকটা আসে সেই দিক থেকে কামাচ্ছি। মৃত্যুর খবর নাই, ঠিক কিনা বলেন? অথচ আপনি মারা যাবেন, সব এগুলি পড়ে যাবে, সবকিছু কি পড়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, এই মাহফিলটা প্রতিদিন হয় না, এই মাহফিলটা প্রতি মাসে হয় না, বৎসরে মাত্র একদিন হয়। আমি অনুরোধ করবো আশেপাশে যে সমস্ত ভাইয়েরা ঘোরাফেরা করছেন, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আর যে মায়েরা বোনেরা বাইরে আছেন, অতি দ্রুত মহিলা প্যান্ডেলের ভিতরে চলে যান। সুন্দর করে কোরআন শুনুন। আল্লাহ আমাদেরকে কোরআন শোনার, বোঝার মতো, আমল করার মতো তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। এমন একটি সুন্দর মাহফিল আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এমন সুন্দর আয়োজন, তালিমুল কোরআন ও সুন্নাহ, এই মাদ্রাসাকে করার মতো তৌফিক দান করুন, বলি আমিন। এমন মাহফিল যত বেশি হবে, এলাকার মধ্যে রহমত বরকত তত বেশি নাজিল হবে, ঠিক কিনা বলেন? যেই এলাকাতে যত বেশি কোরআনের আয়োজন হবে, কোরআনের মাহফিল হবে, সে এলাকার মধ্যে রহমত তত বেশি নাজিল হবে। আল্লাহকে যে এলাকার মানুষ যত বেশি আল্লাহকে ডাকে, এলাকার মধ্যে আল্লাহর রহমত তত বেশি।
কারণ আল্লাহ পাক বলছেন আমাকে ডাকবা, আমার উপরে ঈমান আনবা, আমাকে ভয় করবা, আমি আল্লাহ রিজিকের সব দরজা তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যেই জনপদের লোকেরা, যে ওয়ার্ডের লোকেরা, যে ইউনিয়নের লোকেরা, যে উপজেলার লোকেরা, যে জেলার লোকেরা, যেই বিভাগের লোকেরা, যেই দেশের লোকেরা দুইটা জিনিস অবলম্বন করবে। দূরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস অবলম্বন করবে। একটা হচ্ছে আমানো, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনার মতো ঈমান আনবে, মুনাফিকদের মতো নয়, খাঁটি ঈমানদারদের মতো ঈমান আনবে, সাহাবে কেরামদের মতো যারা ঈমান আনবে, আর আল্লাহকে ভয় করার মতো যারা ভয় করবে। এই দুইটা নীতি যদি তোমরা অবলম্বন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের রিজকের যত চাবিকাঠি আছে, দরজা আছে, সবগুলো তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈমান আনতে হবে। কিসের মতো? পাক্কা ইমানদারের মতো, পাক্কা ইমানদার। সাহাবে কেরাম যেরকম ঈমান এনেছেন, পাক্কা ঈমান এনেছেন, ঠিক এরকম পাক্কা ঈমান আনতে হবে। এক। দুই নম্বরে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। অসুস্থ হইলাম, আল্লাহকে ডাকলাম, অসুস্থ থেকে রেহাই পাইলাম, বাস আল্লাহকে বলে গেলাম। বিপদ আসলো, মসজিদে চলে গেলাম, বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিল, বাস আর মসজিদ আমি করব, এই নিয়ত আর থাকে না, আর থাকে না, মসজিদে আর যায় না। এটাকে আল্লাহর ভয় বলে না। অসুস্থ অবস্থায় আল্লাহকে ডেকেছি, সুস্থ অবস্থায় আল্লাহকে ডেকে যাব। কখন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। কোরআনুল কারীমের 114 খানা সূরা আছে। জুড়ে বলেন কয়খানা? 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে একখানা সূরা আমি তেলাওয়াত করেছি, আপনারাও তেলাওয়াত করেছেন। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাউন। জুড়ে বলেন নাম কি? সূরাতুল মাউন। এই সূরাটি নিয়েছি কেন? এটা আমরা সবাই মোটামুটি জানি। এখানে অনেকগুলি বিষয় আছে বিদায় আমাদের এটা নিত্যদিন প্রয়োজন হয় বিষয়গুলো। এই জন্য চিন্তা করলাম যে এই ছোট্ট একটি সূরা থেকেই আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের 107 নাম্বার সূরা। জুড়ে বলেন কয় নাম্বার? 107 নাম্বার সূরা। এই আয়াতে, এই সূরার মধ্যে আয়াত আছে 7টি আয়াত। কয়টি আয়াত? 7টি আয়াত আছে। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, আবার কেউ বলছেন মদিনায়। উভয় জায়গায় নাজিল হয়েছে, মক্কায় নাজিল হয়েছে, আবার মদিনায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কথা বললেন, মুনাফিকদের কথা বললেন, এতিমদের কথা। এখানে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই 3টা আয়াতে বললেন কাফেরদের কথা। পরের আয়াতগুলিতে বলছেন আবার মুনাফিকদের কথা, আবার শেষে গিয়ে বলছেন আবার কাফেরদের কথা। এখানে কাফের, বেঈমান, মুনাফিক এদের অনেকগুলো বিষয় আছে, যেই চরিত্রগুলো কাফেরদের থাকার কথা ছিল, দুর্ভাগ্যবশত এই চরিত্রগুলো আজকে মুসলমানদেরকে পেয়ে বসেছে। এটা খুবই দুঃখজনক। এই জন্য আজকে এই সূরাটি সামনে রেখে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা কারা কারা শুনবেন না হাত তোলেন। কারা কারা শুনবেন না? ও আচ্ছা, সবাই শুনবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন বলে আমিন। সবাই হাত তোলেন, আল্লাহ কবুল করুন বলে আমিন। আর জোরে বলে আমিন। আপনারা একটু সামনে চাপিয়ে এগিয়ে আসেন, একটু সামনে এগিয়ে আসেন। পিছনের লোকজন দাঁড়িয়ে আছে, বসতে পারবে না। হ্যাঁ, জায়গা হচ্ছে না, সামনে চলে আসেন, একটু জিকির করেন আর সামনে চলে। লা ইলাহা
এই যে ফাঁকা আছে, শীতের দিন তো মোটামুটি, এখন তো তেমন গরম আর নেই, মোটামুটি শীত পড়তেছে আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করে সামনে আসেন, পিছনে যারা আসবে যে সমস্ত ভাইরা তারা যারা সুন্দরভাবে বসে কোরআন শুনতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন আসেন আমরা শুরু করে নিই। এ কোরআন, কোরআন শব্দের অর্থ কি? হ্যাঁ, যেহেতু আমরা কোরআন নিয়ে আলোচনা করব, একটু শিখতে হবে আমাদের, তাই না? শিখতে হবে। কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত। বলেন, কোরআন শব্দের অর্থ কি? ভালো করে মনে রাখতে হবে, একেবারে মৃত্যু পর্যন্ত মনে রাখবেন এটা। কোরআন শব্দের অর্থ কি? হ্যাঁ, যদি বলা হয় কোরআন যে আপনি পড়েন, কোরআনের অর্থ কি বলেন? আপনাকে জিজ্ঞাসা করবে কোরআনের অর্থ কি, তখন কি বলবেন? অধিক পঠিত। একটা ভাব নিতে হবে, অধিক পঠিত। আপনি কেন বলবেন অধিক পঠিত কেন? কোরআনের যে বললাম অধিক পঠিত, অর্থ এবং মানে কাজ মিলেছে কিনা দেখেন। এই পৃথিবীতে কোরআনের মতো কোনো কিতাব মানুষ তেলাওয়াত করে, পাঠ করে, অধ্যয়ন করে এমন একটা কিতাবের নাম বলে আছে? গোটা দুনিয়াতে আছে? বলেন আছে? আচ্ছা, একটা প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হচ্ছে কোরআনের মতো হাফেজে কোরআন হয়েছে এমন একজন কিতাবের একজন হাফেজ পৃথিবীতে দেখান তো দেখি, যে কোরআন ছাড়া বাইবেল আছে, গীতা আছে, মহাভারত আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, আছে না? গীতা, বাইবেল যা আছে, এমন কোন কিতাবের কোন হাফেজ পৃথিবীতে আছে? কোন হাফেজ নাই। হাফেজ বাদ দিলাম, 20 পৃষ্ঠার একটা বই আজ পর্যন্ত বাংলা, ইংরেজি যে কোনো ভাষা দিয়ে মুখস্থ করতে পেরেছে এবং এটা আছে 10 বছর 20 বছর পর্যন্ত মুখস্থ আছে, এমন কোন নজির আছে? এমন নজির পৃথিবীতে নাই। একমাত্র, শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র কোরআন ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই কিতাবের মতো এই পৃথিবীতে মানুষ যত কিতাব রচনা করে, যত বই পুস্তক লেখে, লেখার শুরুতেই কি লেখে? সম্মানিত পাঠক পাঠিকা বৃন্দ, আমি একখানা বই লিখেছি, কিতাব লিখেছি, এই কিতাব পড়তে গিয়ে যদি কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি এটাকে সংশোধন করে নেব। লেখে কি লেখে না? একমাত্র ব্যতিক্রম একখানা কিতাব আছে, এটার মধ্যে কি নাই? এই ধরনের কথা নাই। আছে কি? চ্যালেঞ্জ। শুরুতেই চ্যালেঞ্জ। একখানা কিতাব দিয়েছি পৃথিবীবাসীর জন্য, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আনো নিয়ে আসো, দেখি একখানা কিতাব বানিয়ে নিয়ে আসো। একখানা কিতাব না, একটা আয়াত নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কারণ কি? আমরা সমস্ত জ্ঞানের আধার হচ্ছেন কে? জোরে বলেন কে? আমাদের জ্ঞান কতটুকু? আমাদের জ্ঞান হচ্ছে এতটুকু। আমরা বর্তমান, ভবিষ্যৎ আমরা ভুলে যাই, অতীত আমরা ভুলে যাই, ভবিষ্যৎ আমরা কিছুই জানি না, আর বর্তমান সিদ্ধান্ত নিতে আমরা ভুল করি। এই হচ্ছে আমাদের জ্ঞানের দৌরত্ব। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? অতীত ভুলে যা, ভবিষ্যৎ কিচ্ছু জানে না, আর বর্তমান সিদ্ধান্ত নিতে ভুল করে। এটা আমাদের জ্ঞানে দৌরত্ব। ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি ভবিষ্যৎ জানে কিনা? অতীত ভুলে যায় কিনা? নাউজুবিল্লাহ, অতীত ভুলে যায় না। আল্লাহর কাছে অতীত, ভবিষ্যৎ, অতীত বলতে কোনো জ্ঞান নাই, সব আল্লাহর কাছে বর্তমান। সুবহানাল্লাহ। অতীত বলতে কিচ্ছু নাই, ভবিষ্যৎ বলতে আল্লাহর কাছে কি? কিচ্ছু নাই, সব আল্লাহর কাছে কি? বর্তমান। সুবহানাল্লাহ বলে। তো ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। শুরুতে আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল
মুত্তাকিন। আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আই লা শাক্কা ফি। এমন একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের মধ্যে ভুলের লেশ মাত্র নাই, দ্বিধা নাই, সন্দেহ নাই, ভুলের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ, শুরুতেই বলে দিয়েছেন চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই, ভুলের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ বলতে পারবে এই কথা? বলতে পারবে? আল্লাহ ছাড়া বলার কারো ক্ষমতা অধিকার। হ্যাঁ। তো ভাইরা আমার, এমন একখানা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের মধ্যে 114 খানা সূরা আছে। 114 খানা সূরার মধ্যে আমি তেলাওয়াত করেছি 107 নাম্বার সূরা। জোরে বলেন কয় নাম্বার? 107 নাম্বার। 7 নাম্বার সূরা তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। জোরে বলেন নাম কি? সূরাতুল মাউন। এখন মাউন এটার অর্থ কি? মাউন শব্দের অর্থ হলো সংক্ষেপে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন দা, কোড়া, খুন্তা, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন ইত্যাদি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় যা দরকার সব এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতে কারিমা সূরাতুল মাউনের শাব্দিক অর্থ সূরা। এখন আসেন এই সূরাটির শানে নজুল। এই সূরাটি যে আল্লাহ নাজিল করছেন এর একটা শানে নজুল আছে না নাই? প্রেক্ষাপট আছে না নাই? প্রেক্ষাপট হচ্ছে তৎকালীন সময় আবু জাহেল ছিল ওই এলাকার কমিশনার, ওই মক্কা নগরীর প্রেসিডেন্ট বা কমিশনার, কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান যাই বলি না কেন। যখন সূরাটা নাজিল হয় ওই সময় রাজত্ব ছিল কার? আবু জাহেলে। আবু জাহেলের রাজত্ব ছিল ওই সময়। কেউ চিনে নাকি আবু জাহেলকে? আবু জাহেলের বাড়িতে গেছে না অনেকে? হজ করতে যারা গেছেন তারা তো অবশ্যই গেছেন আবু জাহেলের বাড়িতে, না? আচ্ছা, তা আবু জাহেল দেখতো যখন এই সূরাটি কখন নাজিল হয়। আবু জাহেলের কাজ কি ছিল? যখন কোনো বাড়িতে কোনো পুরুষ মারা যেত, কোনো অভিভাবক, কোনো পিতা, কোনো অভিভাবক মারা যেত, ওই বাড়িতে আবু জাহেল উপস্থিত হতো। উপস্থিত হয়ে সে কান্নাকাটি করত, কান্নাকাটি করতো, এরকম একটা ভাব ধরতো তোমার আচ্ছা আজকে তুমি, তোমার মতো তো ভালো মানুষ, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যা তোমার সংসারটা কেমনে চলবে? তোমার সন্তানটা কিভাবে কি খাবে, কি পড়বে? আহারে, তোমার মতো তো ভালো মানুষ দুনিয়া থেকে চলে যাবে, আমি থেকে লাভটা কি? মানে এমন আপন ভাবতেছে যে লোকটা মারা যাচ্ছে তার খুবই আপন, খুবই ঘনিষ্ঠ, এটা সে তার কাছে উপস্থাপন করতেছে নিজেকে। এখন বলতেছে, বাবা দেখো তুমি তো মুমূর্ষু অবস্থায় আছো, তুমি তো চলে যাবে, আমি তো চিন্তা করতেছি তোমার সন্তানটা কি করবে। এই যে তোমার ভাই বেড়াদার আছে এগুলি তো একটাও দেখবে না তোমার সন্তানকে। আর কান্নার চোখ থেকে দর দর করে পানি ফেলতে। এরকম বাটফাট টাইপের লোক আছে না নাই সমাজে, যে সামান্য একটু ভাব, মানে এমন একটা ভাব ধরে, আর বাটফার লোকের চোখ দিয়ে তাড়াতাড়ি পানি আসে, ঠিক না বলে? মন গলাইতে হলে তো এই বাটফারি করতে হয়। তা আবু জাহেল তো বাটফার চরিত্রের লোক। যে লোক মারা যাইতো তার সামনে গিয়ে কান্নাকাটি শুরু করতো। এরপরে কি লাভটা হইতে কি লাভ? আসো সামান্য চোখের পানিতে যদি কোটি কোটি টাকা অর্জন হয় তাহলে সামান্য পানি দেখলাম সমস্যা কি? কথা বলে ঠিক কিনা? এই আবু জাহেল করলো কি, ওই যেমন মারা যাইতো, মারা যাওয়া অবস্থায়, যাই অবস্থায়, এমন অবস্থায় গিয়ে এরকম ভাব বিনিময় করতো, করার বলে বলতো, আচ্ছা দেখো তোমার সন্তান কিভাবে চলবে দায়িত্ব আমি নিয়ে গেলাম, তোমার কোনো চিন্তা করো না বাবা, ভাই তুমি চিন্তা করো না, তুমি মারা যাবে ঠিক আছে, কিন্তু তুমি যেমন সন্তান, তোমার কাছে যেমন সন্তান ছিল, তোমার সন্তানগুলো আমার কাছে ঠিক এরকম সন্তান হয়ে থাকবে। এই লোকটা এই কথাটা শোনার পর তার মনটা নরম হয়ে যায়।
তার দিলটা নরম হয়ে যায়। এখন বলল আচ্ছা ঠিক আছে, এখন সন্তান তো লালন পালন করব, ঠিক আছে, এখন তোমার যে সম্পদগুলি আছে এই সম্পদগুলি তো কিছু আমাকে দিতে হবে, তা না হলে তো তোমার ভাই বেড়াদার আত্মীয় স্বজন এই সম্পদগুলি নিয়ে যাবে। এখন কি করতে হবে? আমার কাছে আমার নামে লিখে দাও, আমি তোমার সন্তান যখন বড় হবে তোমার সন্তানের নামে আমি এগুলো আবার ফিরিয়ে দেব। এই লোকটা তো খুশি মনে সরল মনে বিশ্বাস করত, বিশ্বাস করে সাথে সাথে সমস্ত সম্পদের মালিক আবু জাহেলকে বানায় দিত। এইরকম এক বাড়িতে যাওয়ার পর সব সম্পদ এই ব্যক্তি আবু জাহেলকে লিখে দিয়ে দিয়েছে। এখন তো লোকটা মারা গেছে, এখন যে তার এতিম সন্তান দুনিয়াতে আছে, তার বিধবা স্ত্রী দুনিয়াতে আছে, এদের বাজার সদায় দরকার আছে না? এখন সংসার চালাবে কে? কয়েক মাস হাতে কিছু নগদ টাকা পয়সা ছেলেগুলি দিয়ে চলেছে। কয়েক মাস পর ওই আবু জাহেলের বাড়িতে গিয়ে তার সন্তান উপস্থিত। শীতের দিনে প্রচন্ড শীত, শীতের জামা লাগবে, তার মার জামা লাগবে, তার লাগবে, তার ভাইয়ের লাগবে, এখন বাজার লাগবে। এখন যেহেতু আবু জাহেলের কাছে টাকা পয়সা বা সব কিছু লিখে দিয়ে ফেলেছে, বলেছে আমাদেরকে দিবে, তো চাচার কাছে যায়, গিয়ে কিছু নিয়ে আসি আমরা যেন সংসারটা চালাতে পারি। এখন যখন নাকি মার অনুমতি নিয়ে সন্তান গেল কার কাছে, খুব খেয়াল করতে হবে, শানে নজরুল বুঝতে হবে, তাহলে ব্যাখ্যা তাড়াতাড়ি বুঝবে। আবু জাহেলের কাছে সন্তান চলে গেল, যাওয়ার পরে গিয়ে কান্নাকাটি করতেছে। শীতের দিন এরকম ভাবে কাহিনী দিয়ে গায়ে দিয়ে হাত উপরে দিয়ে কান্নাকাটি করতেছে, বলতে এই বেটা কাঁদছ কেন? আবু জাহেল বলতেছে ব্যবসা বন্য রকম, যেহেতু সম্পদ নিয়ে ফেলছে, এখন আর তা কান্নাকাটি করার দরকার নাই, নমনীয় আচরণ দরকার নেই, কাঁদো কেন? সন্তান বলল চাচা আমাদের তো গড়ে বাজার নাই, কয়েকদিন যাবত না খাওয়া, শীতের দিনে কাপড় নাই, আমার কাপড় নাই, আমার মায়ের কাপড় নাই, আমার ছোট ভাইয়ের কাপড় নাই, আমার নিজেরও কাপড় নাই, জুতা নাই, ছেলেদের নাই, শীতের দিনে প্রচন্ড কষ্ট করতেছে, বাজার সদাই করে কিছুই নাই, চাল ডাল কিছুই নেই। হে আমার চাচা, আপনি তো আমাদের সমস্ত সম্পদ আপনাকে আমার বাবা লিখিয়ে দিয়েছে, আপনি বলে দিয়েছিলেন আমাদেরকে দেখাশোনা আপনি করবেন, সুতরাং বিপদে বললাম আমাদের এই সম্পদ থেকে কিছু সম্পদ দেন, আমরা যেন আমাদের সংসার জীবন পরিচালনা করতে পারি। এই কথা যখন বলল, আবু জাহেল গলা ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে গলা ধাক্কা মেরে উঠানের মধ্যে কি করেছে, গলা ধাক্কা মেরে বের করে দিয়েছে। তারপরে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পর এক পর্যায়ে কিছু কুরাইশরা, আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ যারা পাশে বসা ছিল, তারা দেখলো এই ছেলে কাঁদো কেন? তখন সে বলল আমি আবু জাহেল চাচার কাছে আসছিলাম সম্পদ নেওয়ার জন্য, কিন্তু তিনি তো আমাদেরকে গলা ধাক্কা মেরে বের করে দিয়েছেন। বলল ওই যে কাবা ঘরের চত্বরে বসা আছে একটা লোক, দেখো? হ্যাঁ। এই লোকটা কে? আমরা তো চিনি না। এই লোকটা হচ্ছে মুহাম্মদ, তার কাছে যাও, যদি তার কাছে যেতে পারো সে তোমাদেরকে সম্পদ নিয়ে দিবে। কাফেরদের উদ্দেশ্য হচ্ছে আবু জাহেল এবং নবীজির সাথে একটা সম্পর্ক ভালো না। আবু জাহেল নবীজির সাথে সম্পর্ক ভালো না। এদের উদ্দেশ্য ছিল একবার তো গলা ধাক্কা থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে, আবার যখন মুহাম্মদের কাছে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার তাদেরকে নিয়ে যাবে, আবার আরেকটা মানে একটা ঝগড়া, বড় ধরনের একটা ফিতনা ফাসাদ তৈরি হবে, এরা দেখে মিটি মিটি হাসবে। এটা ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তানটিকে নিয়ে আবু জাহেলের কাছে গেলে বলল, আবু জাহেল তুমি কি তার সম্পদ কি এনেছ? হ্যাঁ এনেছি। তার সম্পদগুলো দাও না কেন? হ্যাঁ দিয়ে দিব। তখন সাথে সাথে এই কথাটা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসে। আসার পর ওই কুরাইশরা জিজ্ঞেস করলো, আবু জাহেল তুমি কি মুহাম্মদের ধর্ম কবুল করেছো নাকি? না। তাহলে মুহাম্মদ বলল সম্পদ দিয়ে দিলা, আর তুমি দিয়ে দিলা? হ্যাঁ, আমি যে কেন সম্পদ দিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছি তা তো তোমরা জানো না। কি কারণ কি? তখন সে বলল, আবু জাহেল বলল, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলো আমার কাছে, তখন তার দুই পাশে এমন বিশাল বড় দুই তলোয়ার নিয়ে দুইজন লোক দেখতে পেলাম, আমি যদি অস্বীকার করতাম সাথে সাথে আমার কল্লা ফেলে দিত।
এই ভয়ে আমি রাজি হয়ে গেলাম, হ্যাঁ দিয়ে দিব। ওই যে প্রথমে আবু জেহেল গলা ধাক্কা মেরে বের করে দিল, উঠানের মধ্যে গলা ধাক্কা মেরে এমন জোরে ধাক্কা দিল ওই বাচ্চাটা কয়েকটা পোল্ট্রি গিয়ে উঠানের মধ্যে পড়ে গেল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মাউন নাযিল করেন। আল্লাহ পাক বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন? আপনি কি তাকে দেখেন নাই যে নাকি পরকালকে অস্বীকার করে? কাকে অস্বীকার করে? পরকালকে। ইউকাযযিবু বিদ্দীন মানে বিদ্দীন মানে হচ্ছে পরকাল দিবস, প্রতিফল দিবস, আখিরাতের দিবসকে অস্বীকার করে। আর কি করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আর যারা নাকি এতিমকে গলা ধাক্কা মেরে বের করে দেয়। এতিম কি গলা ধাক্কা দিয়েছিল নি? এতিমকে আবু জেহেল গলা ধাক্কা দেয় নাই? মানে ধাক্কা দেওয়া। এই জন্য আল্লাহ পাক বলেন, এদের কাফেরদের চরিত্র হলো, কাফেরদের চরিত্র হলো আখিরাতকে অস্বীকার করে আর পাশাপাশি এতিমের সাথে খারাপ আচরণ করে। জোরে বলেন, কি আচরণ করে? খারাপ আচরণ করে। কার সাথে? এতিমের সাথে। এতিমের সাথে খারাপ আচরণ করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে এমন ব্যক্তি যারা নাকি এতিম মিসকিন অসহায়দেরকে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের অত্র 16 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মহোদয় তিনি আসছেন, আবারও বলছি আলহামদুলিল্লাহ। মাহফিলের পক্ষ থেকে ওনাকে সুস্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তো আল্লাহ পাক বলছেন যে কাফেরদের একটা চরিত্র হলো কি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এক নাম্বার চরিত্র হলো আখিরাতকে অস্বীকার করা। কি কাকে অস্বীকার করা? আখিরাত অস্বীকার। 2 নাম্বার হচ্ছে এতিমকে গলা ধাক্কা মেরে বের করে দেয়। 2। 3 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরা এতিম মিসকিন অসহায় অনাথে যারা আছে এদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না, উৎসাহ দেয় না। এখন বলেন এই 3টি চরিত্রের আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? এতিমের সাথে খারাপ আচরণ করে এরকম লোক আছে না নাই? এই নিজেও খাওয়ায় না, আবার অন্য লোকদেরকে খাওয়াবে এটা উৎসাহ দেয় না, এমন লোক সমাজে আছে না নাই? আছে। তাহলে বুঝতে হবে এদের মধ্যে যে গুণগুলো আছে এই গুণ কাফেরদের গুণ এই মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে। ঠিক কিনা বলেন? এই যে দেখেন আজকে সমাজে কত এতিম মিসকিন অসহায় অনাথ আছে না নাই? কত বিধবা আছে, কত এতিম আছে। আজকে এতিম মিসকিন অসহায়দেরকে মানুষ পাত্তা দেয় না, দাম দেয় না। আজকে দেখেন সমাজের মধ্যে চোর, ডাকাত, বদমাশ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, এই যে চোরের লোকগুলির নাম বললাম, এরা কারা হয়? এগুলি আমাদের কাউন্সিলর সবের সন্তান কি হবে? উনার ফ্যামিলির সন্তান হবে? তারপরে মাহফিলের যারা আপনারা আসছেন আপনাদের সন্তান কি হবে? হবে না। কারা হবে? যাদের মা নাই, বাপ নাই, আদর্শ নাই, যারা নাকি বড় হতে পারে না, ভালো একটা পরিবেশে বড় হতে পারে নাই, ভালো শিক্ষা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলো টাকার অভাবে 500 টাকার কারণে একটা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? কেন? আচ্ছা, এখন এই যে খারাপ হচ্ছে এর দায় এর জন্য কি আপনারা, আমরা আপনারা যারা আছেন তারা কি দায়মুক্ত? সমাজ দায়ী। সবচেয়ে বড় দায়ী কারা? সমাজ দায়ী। কেন?
এই সমাজ এতিমদের দায়িত্ব না নেওয়ার কারণে এই সন্তানগুলি ভালো শিক্ষা পায় নাই, ভালো আদর যত্ন মায়া মমতা প্রেম রীতি না পাওয়ার কারণে এদের পাষাণের হৃদয়ের মানুষেরা হয়েছে। এদের 500 টাকার বিনিময়ে একটা মানুষকে খুন করতে কোনো দ্বিধাবোধ তার মধ্যে কাজ করে না, ঠিক কিনা বলে? যদি আছে সমাজের বিত্তবান যারা রয়েছে তারা যদি এতিমের পাশে হাতটা বাড়ায়া দিত, আপনার সন্তানকে শীতের দিনে কত সুন্দর দামি দামি জামা আপনি পরায়া দেন, সকালবেলা দামি জুতা পরায়া প্যান্ট পরায়া জামা কাপড় গায়ে দিয়ে এরপরে আপনারা সন্তানদেরকে বাইরে বের করে দেন, খেলাধুলা করে। কিন্তু যে এতিম বাচ্চার সন্তানটা আছে তার পরনে একজোড়া স্যান্ডেল নাই, ভালো একটা প্যান্ট নাই, ভালো একটা জামা নাই, ভালো একটা জামপাট নাই, ভালো একটা টুপি নাই, ভালো একটা পাঞ্জাবি নাই, ভালো একটা পায়জামা নাই, ভালো একটা শার্ট নাই, ভালো একটা গেঞ্জি নাই তার গায়ে। আপনার সন্তানের হাতে আছে আনার, আঙ্গুর, বেদানা, কমলা, মালটা, আছে না নাই? কিন্তু পাশে যে এতিম বাচ্চারা, এই এতিম বাচ্চাদের সাথে আপনার সন্তান খেলাধুলা করে, আপনার সন্তান খাচ্ছে, ওই এতিম বাচ্চাটা ফেল ফেল করে আপনার সন্তানের দিকে তাকিয়ে আছে। ওই সন্তানটা তো বুঝে না তাকেও কিছু দেওয়া লাগবে, এই অনুভূতি শক্তি তো আপনার সন্তানের মধ্যে আসে নাই। কিন্তু আপনার দায়িত্ব ছিল কি, তাকে একটা আঙ্গুর, আপনি যেমন আপনার সন্তানের হাতে একটা আপেল দিয়েছেন, আপনার এতিম বাচ্চার হাতে একটা আপেল দিয়ে দেওয়া। যদি আপনি আপনার সন্তানের হাতে আপেল দেন, এতিম বাচ্চাটাকে আপনি দিতে পারেন না, ইসলাম বলে আপনার সন্তানটাকে আপেল খাওয়াতে হলে ঘরের মধ্যে আপেল খাওয়ায় দেয়। আপনার সন্তান থেকে যদি কমলা খাওয়াতে ইচ্ছে হয় একা একা, তাহলে ঘরে খাওয়ান, মানুষের বাচ্চাদের সামনে খাওয়াবেন না। কারণ ওই এতিম বাচ্চা গরিব মানুষের বাচ্চা থাকতে পারে, তার কারণে আপনার বাচ্চা যখন নাকি আপেল কমলা এটা সেটা খাবে, তখন তার মার কাছে বাবার কাছে আবদার করবে আমাকেও দিতে হবে। তখন তো তার মা বাবা দিতে পারবে না, অথবা তার বাবার সামর্থ্য নেই, অথবা তার বাবা নেই, মার কাছে বায়না ধরবে, মা তো দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন কেউ যদি এতিম বাচ্চার মাথার মধ্যে হাত বোলায়, কেউ যদি এতিম বাচ্চার মাথার মধ্যে হাত বোলায় দিতে পারে, এই হাতের নিচে যতগুলো চুল পশম থাকবে এতগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। নবীজি বললেন কেউ যদি একজন এতিম বাচ্চার মুখে হাসি ফোটাতে পারে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমকে খুশি করে ফেললো। সুবহানাল্লাহ। নবীজি বলেন আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কাসিয়ামিল লাইলি কাসিয়ামিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কেউ যদি এতিম আর মিসকিন অনাথ অনাথনীদেরকে সাহায্য সহযোগিতা করবে, সে যেন সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব অর্জন করলো, এতিম মিসকিনকে সাহায্য করার কারণে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, কেউ যদি সারাদিন রোজা রাখে, যে সওয়াব অর্জন করলো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব অর্জন করলো, দিনের বেলা জিহাদ করে যেই সওয়াব অর্জন করলো, এতিম অসহায় মিসকিনদেরকে সাহায্য করার কারণে দিনের বেলা জিহাদ করলে যে সওয়াব হতো, রোজা রাখলে যে সওয়াব হতো, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো, তিনটা ইবাদতের সওয়াব। কয়টা ইবাদতের সওয়াব? সাবধান, খবরদার, তিনটা ইবাদতের সওয়াব। একটা না, দিনের বেলা যদি কেউ ইবাদত করে, দিনের বেলা জিহাদ করে, দিনের বেলা কি করে? কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে। দিনের বেলা যদি কেউ সারা দিন রোজা রাখে এবং সারা রাত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এই তিনটা ইবাদত করলে যে সওয়াব হবে, এতিম মিসকিন অসহায় বিধবা মা বোনদেরকে সাহায্য করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি আসলো
আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দিল বড় শক্ত, এত শক্ত দিল, মানুষের প্রতি আমি কোনো রকম দিল হতে পারি না। আল্লাহ নবী বললেন তুমি কি চাও তোমার দিলটা নরম হয়ে যাক? নবীজি বললেন তুমি কি চাও তোমার দিল নরম হয়ে যাক? তখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি চাই আমার দিলটা নরম হোক, কারণ আমার সামনে মানুষের দুঃখ দুর্দশা যাতনা, যত দুঃখ দুর্দশা আমার কাছে বর্ণনা করা হয়, বিন্দু পরিমাণ আমার দিলটা নরম হয় না। আমার দিলটা এত পাষাণ, মানুষের দুঃখে দুঃখিত হই না, মানুষের কষ্টে আমি কোনো কষ্ট পাই না। আমার সামনে একটা মানুষ অনাহারে কাতরাচ্ছে, বিন্দু পরিমাণ তার প্রতি মায়া দয়া আমার হয় না। ইয়া রাসূলুল্লাহ, এত শক্ত দিল আমার নরম করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরহামিল ইয়াতীমা, তুমি ইতিমের মাথার মধ্যে হাত বুলাও, ইতামিত তুআম, আর এতিমকে তুমি মিসকিনদেরকে খাওয়াও, এতিমকে খাওয়াও, এতিমদেরকে খাওয়াও, এতিমদের মাথার মধ্যে বুলাতে তুমি হাত বুলাও। এই কাজটা যদি তুমি করতে পারো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক এই কাজের বিনিময় তোমার শক্ত দিলকে আল্লাহ নরম বানায়া দিবে। সুবহানাল্লাহ। শক্ত দিল যদি নরম বানাতে চায়, তাহলে এতিমের মাথায় হাত বুলাতে হবে। কার মাথায়? ইরহামিল ইয়াতীমা, এতিমের উপর রহম করতে হবে, এতিমের মাথার উপর হাত বোলা, তাহলে আমাদের শক্ত দিল আল্লাহ কি করবেন? নরম বানায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে বসা আছেন। এমন সময় একজন ভিক্ষুক মহিলা দুইজন কন্যা সন্তান নিয়ে হাজির হয়ে গেলেন। দুইজন কন্যা সন্তান নিয়ে হাজির হয়ে গেলেন, ক্ষুধার্ত, দুটো বাচ্চা প্রচন্ড ক্ষুধার্ত। এমন অবস্থায় আম্মা জানের কাছে হাজির হয়ে সালাম দিলেন, সালাম প্রদান করলেন। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিলেন, তারপরে কিছু চাইলেন। ওই মহিলা, ভিক্ষুক মহিলা কিছু চাইলেন। চাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার ঘরে দুইটা খেজুর ছাড়া, তিনটা খেজুর ছাড়া ঘরে কিছুই ছিল না। বলেন কয়টা খেজুর? তিনটা খেজুর ছাড়া ঘরের মধ্যে কিছুই ছিল না। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই তিনটা খেজুর আমি দুইটা বাচ্চা আর দুই বাচ্চার মা, কয়জন হলো? এই তিনজনকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীর ঘর, অথচ নবীর ঘরে খেজুর ছাড়া, তিনটা খেজুর ছাড়া আর কিচ্ছু নাই। চিন্তা করতে পেরেছেন? এই তিনটা খেজুর চাওয়া মাত্র ওই ভিক্ষুককে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন। ওই মা দুইটা সন্তানকে দুইটা খেজুর দিলেন, একটা খেজুর নিজে খেতে লাগলেন। দুইটা খেজুর দুইটা সন্তান মায়ের আগে খেয়ে ফেলেছে। মায়ের ভাগে যেটা পড়েছে খেজুর, ওইটা মা খেতে লাগলেন। এখনো খান শুরু করেন নাই, মাত্র দুটো ভাগ করেছেন কামড় দিয়ে। এমন মুহূর্তে দুটি বাচ্চা আবার মুখের মধ্যে হাত দিয়েছে মায়ের, এটাও খাওয়ার জন্য। তার মানে প্রচন্ড ক্ষুধার্ত বাচ্চা। এরপরে মা এই দুটো খেজুর খান নাই, দুটো টুকরা খেজুর, একটা খেজুর দুটো ভাগ করলেন। এটা খেজুর খান নাই, না খেয়ে অর্ধেকটা ভাগ করে দুইটা সন্তানকে আবার মা দিয়ে দিলেন। মা খান নাই কিছু। এই ঘটনাটা, এই কাহিনীটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রত্যক্ষ করছেন, তিনি দেখেছেন। এই ঘটনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বর্ণনা আসার পর নবীজিকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে একটা ঘটনা ঘটেছে, এটাকে আপনাকে বলবো? তখন নবীজি বললেন হ্যাঁ আয়েশা বলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে মা দুইটা খেজুর দুইটা বাচ্চাকে বন্টন করলেন, একটা খেজুর নিজে খেতে লাগলেন। এই খেজুরটা খেতে পারেন নাই, দুটা সন্তান কামড়িয়ে ধরেছে খাওয়ার জন্য। মা এই খেজুরটা না খেয়ে এতিম দুটো বাচ্চাকে বন্টন করে দিয়ে দিলেন।
এই ঘটনা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি ওই মহিলার জন্য সুসংবাদ দিয়ে দিও, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতিম বাচ্চা, এতিমকে, এই জন্য ভাইয়েরা আমার, আপনার আশেপাশে বাড়িতে দেখবেন অনেক এতিম আছে, আছে না নাই? অনেক বিধবা বোন আছে, কেউ দেখাশোনা করে না, কেউ দেখাশোনা করে না। এই যে একজন বিধবা বোন ঘরের মধ্যে পড়ে আছে, একটা পর্যায়ে সে যখন নাকি তার পেটের চাহিদা যখন মিটাতে পারবে না, একটা পর্যায়ে অবৈধ কাজ করতে সে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা কারণ কি? এটা কারণ হচ্ছে সমাজের আমরাই দায়ী, আমরা তাদের খোঁজ খবর নেই না। এতিম, মিসকিন, অসহায়, এদের কথা আল্লাহ তাআলা সূরার মধ্যে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এদেরকে দেখেছেন? এরা কারা? যারা নাকি আখিরাতকে অস্বীকার করে। এরা হচ্ছে এমন সমস্ত কাফের ব্যক্তি যারা আখিরাতকে অস্বীকার করে আর এতিমকে গলা ধাক্কা দেয়। অনেক মা ভাইরা আছে সমাজে, অনেক লোক খুঁজে পাওয়া যাবে যারা নাকি ভাই মারা যাবার পর ভাইয়ের সম্পদগুলি আত্মসাৎ করেছে। আছে না নাই? এবং ডাকাত আছে না নাই সমাজে? যদি কেউ করে থাকে কাউন্সিলর সাহেবকে বলবেন, সুন্দর একটা ফয়সালা আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ আমি জানি, যতটুকু জানতে পেরেছি, আমাদের কাউন্সিলর সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ, সঠিক একটা বিচার পাবেন। ঠিক কিনা বলেন? নির্ভয় ওনার কাছে বিচার দিবেন। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি এতিমের মাল আত্মসাৎ করবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যেন জাহান্নামের আগুন দিয়ে তার পেটটা পুড়ে ফেললো, সে যেন জাহান্নামের আগুন ভক্ষণ করলো। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয় যারা ভক্ষণ করবে আমওয়ালাল ইয়াতামা, এতিমদের মাল সম্পদ যারা নাকি ভক্ষণ করবে, জুলমান, অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করবে, ইয়াকুলুনা, সে ভক্ষণ করেছে কি? জুলমান ইয়াকুলু ফি বুতুনিহিম নারা, সে জাহান্নামের আগুন খেয়েছে। তুমি যা এতিমের মাল খাও নাই, তুমি জাহান্নামের আগুন ভক্ষণ করেছো। কথা বলেন ঠিক কিনা? এতিমের মাল খাওয়া মানে হচ্ছে জাহান্নামের আগুন খাওয়া। জাহান্নামের আগুন দিয়ে তার পেটটা তার উদর ভরে নিল। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা এরপরে বলছেন, অচিরে আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। এক টুকরো জমিন যদি কেউ আত্মসাৎ করে থাকে, এক টুকরো জমিন যদি কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকে, সে জাহান্নামে যাবে। সে কোথায় যাবে? তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, সাদাকা, যত ধরনের ইবাদত বন্দেগী আছে, বিন্দু পরিমাণ ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। যে লোকটা নাকি এতিমের মাল আত্মসাৎ করলো, বোনের সম্পদ আত্মসাৎ করলো, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করলো, ওই লোকটা যখন ইহরামের কাপড় পরে যখন জেদ্দাই নামে আর বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, হে জালেম, তোর হজকে আমি আল্লাহ কবুল করব না। কারণ হচ্ছে মালবাসাহু হারামুন, তুমি যে জামা গায়ে দিয়ে এসেছ, যে হারামের কাপড় পরিধান করে এসেছ, হাজী সাহেব যে হয়ে গেলা, এই হাজী সাহেব তোমার গায়ে যে হারামের কাপড় আছে, এটা হলো হারাম।
মালবাসুহু হারামুন, তুমি যে পানীয় পান করেছো, যে পানি পান করেছো, কফি পান করেছো, চা পান করেছো, উটের গোশত দুম্বার গোশত খাইয়া সুন্দর করে শরীরটাকে নাদুস নুসুস বানাইলা, এই যে খাইয়া তুমি যা সহজ করার জন্য, মাশরাবাহু হারামুন, এগুলি হারাম। হারাম হারাম টাকা খাইয়া তোমার শরীর হয়েছে, এটা আমি আল্লাহ কবুল করব না। মাতআমাহু হারামুন, খাদ্য হারাম, তোমার পানীয় হারাম, ইহরামের কাপড় হারাম, তোমার ভিতরে রক্ত গোশত মাংস আছে, এগুলি সব হারামের টাকায়, সব কিছু হারাম টাকায় বানিয়েছো। বান্দারে লা লাব্বাইকা ওয়ালা সাদাই, এত কষ্ট করে 8-10 লক্ষ টাকা খরচ করে 1 মাস 2 মাস সময় নিয়ে তুমি যে হজ করার জন্য এসেছো, বিন্দু পরিমাণ কোনো লাভ হয় নাই। কে বলেছে তোমাকে হজ করার জন্য আসতা? কে বলেছে? এ হারাম হারাম টাকা দিয়া হজ করার জন্য তো আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। আছে? কোনো প্রয়োজন নাই। জীবনে হজ আপনি করবেন না, করেন নাই, হজ ফরজ হয় নাই, কোনো সমস্যা নাই। হারাম টাকা দিয়ে 100 বার যদি হজ করেন কবুল হবে? কবুল হবে না। হালাল খেয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সিজদা আপনি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত ভাই এরকম সমাজে কত ভাই পাওয়া যাবে, শহরে অঞ্চলে নগরে কত হাজার হাজার পরিবার পাওয়া যাবে যারা নাকি বোনের হক নষ্ট করেছে, বোনের হক দেয় নাই। এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করে দিয়েছে, অথবা ছোট ভাই বড় ভাইয়ের হক নষ্ট করে দিয়েছে। আপনি বাবা বাবা হয়ে বড় সন্তানকে বেশি দিলেন আর ছোট সন্তানটাকে ঠকাইয়া দিলেন। আপনি বাবা আপনার মেয়েটাকে ঠকালেন আর ছেলেটাকে আপনি জিতাইয়া দিলেন। আপনিও জালেম। এই হজ করবেন কবুল হবে না, যাকাত দিবেন কবুল হবে না, নামাজ পড়বেন কবুল হবে না। কপাল যদি সিজদা দিতে দিতে কয়লার মতো যদি কালো হয়ে যায়, আল্লাহ পাক বলেন বান্দারে লা তুকবাল সালাতা, তোর নামাজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, সিজদা কবুল হবে না, কোন আল্লাহর একটা ইবাদত আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা হারাম বক্ষণকারীর ইবাদতকে আল্লাহ কবুল করবেন না। ভাইরা আমার, এই জন্য এতিমের সম্পদ আত্মসাৎ করবেন না। আপনার জানা মতে যদি এতিমের কোন সম্পদ যদি আপনার সম্পদের সাথে যদি মিশে যায়, সুন্দর করে বন্টন করে তার হাতে তার হক পৌঁছে দিবেন। হক হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? তাই? আচ্ছা আচ্ছা, জি অবশ্যই আপনি বলেন। জি জি জি, একটু ধৈর্য ধরতে পারবেন তো ইনশাআল্লাহ। আমাদের আজকের কাউন্সিলর